নমস্কার, কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমার সামনে রয়েছেন হাইলাকান্দির নৃত্যাঞ্জলি একাডেমির অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্য। দীর্ঘদিন নাচকে জীবনে অঙ্গ হিসেবে নিয়েছেন এবং তার স্বামী বিধায়ক ভট্টাচার্য তারই সহযাত্রী। একটা নৃত্যশিল্পী কীভাবে সাধিকা হতে পারে আমরা দেখতে পেয়েছি। দীর্ঘদিন যাত্রাপথে তার নানান কাজ রয়েছে। আমি সম্মানিয়া মধুমিতা ভট্টাচার্যের কাছে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কীভাবে তিনি যাত্রা শুরু করেছেন, তার কি প্রতিক্রিয়া। সঙ্গে রয়েছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত প্রিয় কলামিস্ট সৌদান ভট্টাচার্য। বলুন। নমস্কার, আমি মধুমিতা ভট্টাচার্য। আজকে আমাদের নৃত্যাঞ্জলি একাডেমির বসন্ত উৎসব এইমাত্র শেষ হলো। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। আমরা প্রত্যেকবার রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি দিয়ে শেষ করি, কেন কি আমরা পরের বছর আবার আমরা এই বসন্ত উৎসবে মেতে উঠব বলে। আজকে দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 19 বছর এইবারে পা দিল বসন্ত উৎসব হচ্ছে। সেটা শুধু নৃত্যাঞ্জলি একাডেমির নয়, এটা আমাদের পুরো হাইলাকান্দি শহরের একটি উৎসব। কারণ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংগঠন, যারা শিল্পীরা রয়েছেন, প্রত্যেকেই এই অনুষ্ঠানের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেন এবং এখানে এসে গান করবেন, নাচ করবেন, কবিতা যার যেরকম ইচ্ছে করে তারপরে আমরা একটুখানি রঙে রঙে সবাই মেতে উঠি। তারপরে বসন্ত উৎসব শেষ হয়, পরের বার বসন্ত উৎসবে মেতে উঠবো বলে এই আশা রেখে। এখানে হাইলাকান্দি শহরের যারা গুণীজনরা এসেছিলেন আজকে এখানে বা যারা রয়েছেন, আমার ওদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার জীবনের পাথেয়। ওদের আশীর্বাদ এবং ভালোবাসা না থাকলে হয়তো আমি দীর্ঘদিন ধরে এটা চালিয়ে যেতে পারতাম না। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। খুব ভালো কাজ করে যাচ্ছে মধুমিতা ভট্টাচার্য। আমরা তার কাজের অনুভক্ত, অনুরাগী। অত্যন্ত উঁচুমানের নাচকে একটা বিশেষ মুদ্রায় নিয়েছেন, পর্যায়ে নিয়ে গেছে, প্রতিদিন করেছে এই অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে। আমি পাশে চলে যাচ্ছি সাংবাদিক সৌদান ভট্টাচার্যের কাছে। বলুন, আপনি বলুন কিছু কথা। এই যে নৃত্যাঞ্জলি একাডেমি যে অনুষ্ঠান আয়োজন করেছে মধুমিতা ভট্টাচার্য এবং বিধায়ক ভট্টাচার্য, সত্যি আমাদের জীবনকে রাঙিয়ে দেওয়ার একটা প্রয়াস। জীবনের একটা দিন খুব রঙিন হয়ে ওঠে এই দোল উৎসবকে কেন্দ্র করে। এবং বসন্ত উৎসব হাইলাকান্দিতে প্রথমবার তারাই করছেন এবং প্রতি বছর তারা আয়োজন করেন, সবাইকে রাঙিয়ে দেন, সবার মনে সুন্দর একটা অনুভূতি জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং আমি আশা করব এই উৎসবের মধ্য দিয়ে আমাদের জীবনটা রঙিন হবে, সুন্দর হবে এবং আমরা যেন আনন্দে মেতে উঠব এই একটা দিন। না, আমি এই মাত্র আবার আমি কাছে পেয়েছি। আমি অত্যন্ত যুগলবন্দীকে পেয়েছি। অত্যন্ত আনন্দ লাগছে আমাদের। এরা যে এইভাবে কাজ করছে, এরা নতুনদের কাছে প্রেরণা হোক। বিদায় ভট্টাচার্য আর একটু সংযোজন করুক, যদি একটুখানি আগে কথা আমি রেকর্ডবন্দি করেছিলাম, একটু সংযোগ করুক। এরা যুগলবন্দী, এরা গানে, নাচে এবং জীবনে, সৃজনে রয়েছে। আমরা তাদের কাজকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। বিদায় বলুন আপনার এই আজকে অভিজ্ঞতা। আমি তো আগে বলেছি, এখন নতুন করে আর কি বলবো। মানে এইভাবে প্রতি বছর আমাদের এই রাঙিয়ে দিয়ে যাওয়ার আগে গানটি করে আমরা যখন অনুষ্ঠান শেষ হয়, তখন একদিকে যেন আসর ভাঙার যে খেলা ভাঙার গান মনে হয়, আবার কখনো মনে হয় যে না আমরা আবার আগামীর জন্য সঞ্জীবিত হই। আমরা আবার সঞ্জীবিত হই, আবার নতুন দুটো লাইন গাইলে ভালো গেতে সত্যি 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 আমি ভুল করি। দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। বাকিটা মধুমিতা বলবো। ঠিক আছে। সব কিছুর একেবারে কি বলবো, মানে একেবারে কেন্দ্রে তো আছে, কেন্দ্রে আছে ওই না, দুজনে মিলেই মৃদঙ্গ মুরুলি বাজে। মৃদঙ্গ মুরুলি বাজে। ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো। শুভেচ্ছা রইল অনেক অনেক অনেক।